নববর্ষ তোমাদেরকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। এই ভিডিওটা আমি আজকে যে ভিডিওটা তোমাদের গুড মর্নিং জানিয়ে নিয়ে আসছি, সেই ভিডিওটা হচ্ছে আগের দিনের ভিডিও। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি পোস্ট করতে পারিনি, তাই আজকে আমি এটা পোস্ট করছি। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি একটি পাপড়ের দোকানে। হ্যাঁ, পাপড়ের দোকান মানে একটা মেলাতে। মেলা মানে হচ্ছে আমাদের নিকটবর্তী চড়ক মেলা। এই পাপড়ের দোকানে এসে আমার কিছু পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে গেল, আর সেখানে কিছুক্ষণ আমরা পাপড়ের দোকানে আড্ডা দিয়ে দিলাম। সেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে, মেলা মানেই তো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, আর সেই বা বন্ধু বান্ধবের মিলনস্থল হচ্ছে মেলা। সেই মেলা প্রাঙ্গণে এসে আমার যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, তাদেরকে কিছু পাপড় বিনিময় করে তাদের কিছু কথাবার্তা শুনলাম, আমার কিছু অনেক দিনের জমানো কথা বললাম। সেই সব বন্ধু বান্ধবদের তোমাদের স্ক্রিনের সামনে এনে একটু দেখাবো। হয়তো তোমরাও তাদেরকে চিনে থাকতে পারবে যে বন্ধু বান্ধব কারা, আর সেই বন্ধু বান্ধবদের একটুখানি পরিচয়ও করিয়ে দেবো। চলো। আর এই মুহূর্তে এখনো আমাদের কেনাকাটা হয়নি, আমরা পাপড়ের অর্ডার দিয়েছিলাম। আর এই পাপড় যিনি ভাজছেন, খুব নিপুণভাবে পাপড়গুলো ভেজে ভেজে ঝুড়ির মধ্যে রাখছে আর আমাকে সার্ভ করার জন্য দিচ্ছে। আর আমি এই মুহূর্তে পাপড়গুলো নিয়ে এবারে আমি সার্ভ করব। স্ক্রিনে এবারে যে বন্ধুরা আসছে, দেখো তো তোমরা চিনতে পারো কিনা। হয়তো তোমরাও চিনে থাকবে, কিন্তু মেলার মধ্যে দেখা হয়ে গেলে তার একটা অন্য অনুভূতি। কি রে, কি খাবি, কি কিনলি, এসব নানান রকম কথাবার্তা চলে। আর এখন এই মেলা, ওইখান থেকেই আমি মাঠের কিছু ছবি তুলে নিয়েছি, সেই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা একদিনের কয়েক ঘন্টার জন্য মেলা, কিন্তু প্রচুর ভিড় হয়। এটা অনেক পুরনো দিনের মেলা, একটা ঐতিহ্য বহন করে নিয়ে আসছে। সেই জন্য আমাদেরও ওই মেলাতে যাওয়া, যে এবারে ওই মেলাতে যাওয়া হবে কি হবে না, আমাদের আগে থেকেই প্ল্যান থাকে। এরপরে ঝুড়িগুলোর দোকানের পাশ দিয়ে আমরা যাব চড়ক গাছ যেখানে ঘোরে সেইখানে। যেতে যেতে তো কিছু দোকানপাট হাত পড়ে দুদিকে, তা সেই দোকানপাটের মধ্যে এইগুলো পড়ছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেতের দোকান যিনি বসে আছেন, তিনি আমাদের বিশেষ পরিচিত কুমারদা। আর এই কুমারদা আমাদের দেখে ডাকলেন, ডেকে ওই বেতের চেয়ারের মধ্যে বসিয়ে আমাদের কিছু চা টা এটা ওটা খাওয়ালেন। আমরাও বসে কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। আর কিছু মাঠের মধ্যে যে মেলাটা হচ্ছে, প্রচণ্ড ভিড়, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই দেখো, মনে হচ্ছে সত্যি একটা প্রত্যন্ত গ্রামের মেলা। না, এটা প্রত্যন্ত গ্রাম মোটেই নয়, কিন্তু যখন তার এই রূপটা নিয়েছে তখন কিন্তু গ্রামের মেলা বলে মনে হচ্ছে। এরপরে আমি আসছি যে যেখানে চড়ক গাছ ঘোরে, সেই জায়গাটায় আমি তোমাদেরকে নিয়ে আসছি। এখনো পর্যন্ত দেখো, আমি ওই বেতের চেয়ারে বসে বসে আমি কিছুটা ভিডিও করে নিচ্ছি আর চা খেয়ে নেব। এরপর দেখো, ওই চেয়ারে বসে বসে যে ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে বিভিন্ন দোকানে যেন কত প্রয়োজনীয় জিনিস এই মেলাতেই পাওয়া যাবে, আর অন্য কোথাও পাওয়া যায় না। সবাই যেন কেনাকাটার এতে ব্যস্ত হয়ে পড়েছে, সবই প্রয়োজন। আর সেই প্রয়োজন মেটাতে মেটাতে আমরা চলে এসেছি চড়ক গাছের কাছে। এই সেই চড়ক গাছ, যেই চড়ক গাছে সন্ন্যাস নিলে ঘোরে। আর সেই চড়ক গাছে ধূপ মোমবাতি দিয়ে প্রণাম করে দক্ষিণা দেওয়ার রীতি রেওয়াজটা আমাদের এখানে আছে। আর আমরা সেই চড়ক গাছ দেখার জন্য এবং প্রণাম করে কিছু দক্ষিণায় যে আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে। এরপরে আমি যেহেতু ক্যামেরা করছি, আমি করতে পারছি না। দেখো, প্রত্যেকেই প্রায় আসছে, এসে এই চড়ক গাছে গোড়াটা প্রণাম করে নিচ্ছে। আর এরপরে যখন আমার ক্যামেরাটা উনি যদি ধরেন, তাহলে আমি একটু প্রণাম করতে পারি। সেই মুহূর্তটা আমি কখন আসে দেখি। এবারে ওনাকে বলবো যে ক্যামেরাটা একটু ধরুক, তাহলে আমি একটু প্রণাম করে নেব। তুমি একটু ধরো। এবারে ও
আমার হাজবেন্ড এই যে চলে আসছে প্রণাম করে। এরপর ওনার হাতে ক্যামেরাটা দিয়ে আমি একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আমি এবার একটু মাঠের দিকে তোমাদেরকে আবার ঘুরে আসছি সেটা দেখিয়ে দেবো। আর এই যিনি আমাকে দক্ষিণার কথা বললেন, আমি অফার করলাম, উনি বললেন দিয়ে দিয়েছে। আর একটা লিভলেট দিল, কোনো একটা মন্দিরের লিভলেট ডোনেশনের জন্য সেটা দিল। এরপর যে ছবিটা দেখাচ্ছি সেটা মাঠে যে বাচ্চাদের রাইড করার জিনিসগুলো এসছে, দেখো বাচ্চারা রাইড করছে। আর তার এদিকে রয়েছে খাওয়া দাওয়ার দোকান। আর প্রচণ্ড ভিড়, সেই ভিড়ের মধ্যে কোথায় কোনটা কি কিনবো বা কি খাবো মতো আমার ঠিক হয়ে উঠছে না। তাই সেই ভিড়ের ঠেলা খেতে খেতে আমরা ফুচকার দোকানে গেলাম। ফুচকার দোকান থেকে গিয়ে কটা ফুচকা খেলাম। ফুচকা খেয়ে আবার একটু আইসক্রিমের দোকানে যাব। আর এই ভিড় ঠেলতে ঠেলতে ফুচকা খাওয়া আর আইসক্রিম খাওয়ার ছবিগুলো তোমাদের দিতে পারলাম না ভিড়ের জন্য। এখন আর ভালো লাগে না। এবারে একটু জুয়েলারির দোকানের দিকে এসছি। দোকানে তো জুয়েলারি কিনতে পাওয়া যায়, কিন্তু মেলার জুয়েলারি দেখতে খুবই ভালো লাগে। এরা কি সুন্দর করে সাজায়, সাজানোতেই মনে হয় সব কানের দুলগুলো কিনি। আর এই যে কাকার দোকানে যে স্টিমার চলছে জলের মধ্যে, এই খেলনাটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে হয় ছোটবেলায় এই খেলনাটার জন্য সবাই বায়না করেছে। তারপরে দেখাই একটু সানগ্লাসের দোকান। আবার এই তার উল্টো দিকেই ছিল জুয়েলারির দোকান। এই জুয়েলারির দোকানে একটুখানি আমি দাঁড়ালাম। পছন্দ করার আগে ঠেলাঠেলি খেয়ে আমাকে বেরিয়ে যেতে হলো। সুতরাং আমি কিছু পছন্দ করতে পারলাম না। আমি না কিনেই বাড়ি ফিরে এলাম। আমি ভেবে নিলাম হয়তো অন্য কোনো দোকান থেকে কিনে নেব। এত ঠেলাঠেলি খাওয়ার কোনো দরকার নেই। তাই আমি কিছু কিনতে পারলাম না। আর তারপরে আরেকটা দোকানে আমি গিয়েছিলাম। সেখানেও বেশ সুন্দর করে সাজানো আছে এই জুয়েলারি রিংগুলো। কিন্তু দেখে আমি যখন পছন্দ করছি সেখানেও বিশাল ঠেলাঠেলি। আমার হাত থেকে যেন কেড়ে নিয়ে আরেকজন দেখবে এরকম পরিস্থিতি। সেখানেও আমি খুব একটা সুবিধা করতে পারলাম না। যার জন্য আমার নেওয়া হলো না। আর ওদিকে আমার হাজব্যান্ড বিরক্ত বোধ করছে, বুঝতে পারলাম এই ঠেলাঠেলির মধ্যে দাঁড়াতে চাইছে না। তা আমি ওখান থেকে বেরিয়ে এলাম। আর কিছুটা এই যে বেরিয়ে আসার সময় কিছুটা আমি একটু ছবি নিলাম। এরপর আমি বেরিয়ে গিয়ে বাড়িতে এসে কাজ করছি। আমাদের এই নারী কল্যাণের কোঅপারেটিভের আমাদের ক্যালেন্ডার এবং ব্যাগ তৈরি হচ্ছে, সেইগুলো আমরা একটু কাজে হাত দিয়ে দিলাম। এই কাজ করতে করতে বেশ রাত হয়ে গেল। এখানে মানি আর শম্পা বসে বসে কাজ করছে, আমি একটু ছবি তুলে নিলাম, যার জন্য আমাকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ না। আর এই কাজ করতে করতে পরের দিনে কি কি প্রোগ্রাম রাখবো সেগুলো একটু আলোচনা করে নিলাম। এর পরের ব্লগে সেই পয়লা বৈশাখের আমাদের কি কি প্রোগ্রাম হলো বা থাকছে সেইগুলো তোমাদেরকে শেয়ার করব। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম।